ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপালি শর্টসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ হবে তোমাদের সাথে। ফার্স্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব এটাকে। তো যাই হোক, আজ হচ্ছে কি বলবো, আজ হচ্ছে আমার ধরো এই চ্যানেলটার দিবস। এটা আজকে ব্লগ দিবস। তো এই দেখো আমি ফুল নিয়ে বসেছি তোমাদের জন্য। কে কে আছো আমার মতন ফুল পছন্দ করো? আমি তো ফুল খুবই পছন্দ করি, আর আমার ফুল খুবই ভালো লাগে। তো যাই হোক, আজ আমার মানে চুলে ফুলের মালাটা নেই। কালকে একটা ভিডিওতে আমি ফুলের মালা দিয়েছিলাম, চুলে নয় গলায়। তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারিনি কপিরাইটের জন্য। তো যাই হোক, এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি তোমরা আমার ব্লগটাকে ভালোবাসা দেবে, শ্রদ্ধা দেবে, আর আমার পাশে থাকবে। আর এখানে আমি চলে এসেছি খোলা আকাশের নিচে কিছু নিজস্ব কথা বলতে। তো খুবই ভালো লাগছে, এখানে খোলা আকাশের নিচে কথা বলার একটা আলাদাই শান্তি। যাই হোক, চারিদিকে মানুষজন আছে, এ কাজ করছে, সে ওই কাজ করছে, ও ওই কাজ করছে, সব কিছু দেখছি, খুবই ভালো লাগছে। তো তোমাদের সাথেও একটু একটু শেয়ার করব, বাট এখন আমি নিজস্ব কিছু কথা বলতে চাই, তাই জন্য শেয়ার করতে পারছি না। আস্তে আস্তে তোমরা সব ব্লগ পাবে। তো আমার চ্যানেলটার নামটা হচ্ছে দীপালি শর্টস। তোমরা যারা এই শর্টস মানে দেখতে পাবে, সেটা হচ্ছে চ্যানেলের নাম। অনেক সময় আছে এটাকে পাল্টে দিই বা কিছু একটা করি, কিন্তু না, আমি করিনি। এটা ওইটাই আছে, ওই নামই আছে, তো ওই নামই থাকবে। কারণ যখন মানে কিছু করতে চাই বা কিছু না করতে চাই, তখন নিজেকে খুব একা মনে হয়। ওই জন্য আমি বলি না, একটা ইউটিউব চ্যানেল খুলি। আর নিজের মেন্টালিটিটাও খারাপ আছে, সেটাকেও আমি ভালো রাখতে চাই। তো আমি ওই জন্য ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আশা করি তোমরা আমার এই চ্যানেলটাতে ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে। আর সত্যি কথা বলতে, অনেকটা কষ্ট আছে বুকের মাঝে, যেগুলো কাউকে বলা যায় না। কাউকে বললে কি বলো তো বন্ধুরা, তারা নিয়ে হাসাহাসি করবে, নয় হচ্ছে রটাবে, এর কাছে ওর কাছে এরকমভাবে রটাবে। তো যাই হোক, আমি কারোর সাথে দুঃখগুলো শেয়ার করতে চাই না। আমি শুধু তোমাদের সাথে নিজের দুঃখগুলো শেয়ার করতে চাই। তো সত্যি কথা বলতে, সুখগুলো সবার সাথে ভাগ করা গেলেও দুঃখগুলো কিন্তু বিশেষ করে নিজের মানুষের সাথে শেয়ার করতে নেই। তারা জানে ভালো করে যে আঘাতটা ঠিক কোথায় দিতে হয়। তো আমার এই ইউটিউব চ্যানেলটা ওই জন্যই খোলা, নিজের একাকিত্ব দূর করব বলে, নিজের ভালো লাগা মন্দ লাগা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। তো আজকে দেখো, এই আকাশের নিচে বসে তোমাদের সাথে এই কথা বলতে পারছি, এটা আমার কতটা সৌভাগ্য। আর সত্যি কথা বলতে, এখন এই অনলাইনের যুগে কেউ আর কাউকে সময় দিতে চায় না, কিন্তু আমি চাইতাম যে আমার স্বামী আমাকে সময় দিক, আমাকে নিয়ে ঘুরতে যাক, আমার ইচ্ছে না ইচ্ছেগুলো বুঝুক, আমাকে ভালোবাসুক। কিন্তু সেইগুলো যখন আমার কোথাও নেই, আমার কপালে নেই, আমার ভাগ্যে নেই, তাহলে আর কি করব? তাই জন্য আমার তোমাদের ভালোবাসা প্রয়োজন। আর তোমাদের সাথে এইভাবে ভিডিও দিয়ে 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 যেদিন আমি ভাববো যে না, আমি কিছু একটা করতে পেরেছি, তাহলে আমি নিজেই খুবই খুশি হব। আমার একটা ছোট্ট মেয়েও আছে, আর আমার হাজবেন্ড মোটামুটি কাজ করে ঠিকঠাকভাবে। বিশেষ করে যেটুকুনি কাজ করে, আমাদের ডাল ভাত একবেলা, একবেলা বলছি, ডাল ভাত প্রত্যেক সপ্তাহে, দুবার করে মাছ ভাত, একবার করে মাংস, এগুলো হয়েই যাবে। তো যাই হোক, যেটুকুনি খাটে, মোট কথা একটা সংসার চালাতে গেলে যেটুকুনি দরকার স্বাভাবিকভাবে, সেইটুকুনি সে করে। তো তাকে নিয়ে তো আর কিছু বলা যায় না, না, সে তো সংসার চালায়, তার বাবা মা আছে। যেহেতু আমরা দুই যা, আমার বড় যা আলাদা, আমার শ্বশুর-শাশুড়ি আমার কাছে থাকে, মানে আমি তাদের কাছে থাকি বলতে গেলে। কারণ ওদের মাঠ আছে, চাষবাস করে, ধান চাষ করে, আরও শাক সবজি অনেক কিছুই আছে। তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব একদিন না একদিন। তো আজকে তো নতুন ব্লগ করছি, আজকে ফার্স্ট ব্লগ করছি, তো যেগুলো আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার ফার্স্ট ব্লগে, তো সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কেমন লাগছে আমার এই ব্লগটা, আর আমাদের এই সব নাজারাটা কেমন লাগছে তোমরা মানে দেখেই বুঝতে পারছো যে আমার দিদিভাইয়ের বাড়ি কোথায়। দিদিভাইয়ের বাড়ি কিন্তু গ্রামে, একদম গ্রামে। আর এটা হচ্ছে বকখালি ডিস্ট্রিক্ট, তোমাদেরকে বলেও দিলাম, এটা হচ্ছে বকখালি ডিস্ট্রিক্ট। তো যাই হোক, অনেকে জিজ্ঞাসা করে বড় বড় ইউটিউবারদেরকে
যে দিদি ভাই তোমার বাড়ি কোথায়, দাদা ভাই তোমার বাড়ি কোথায়। তো আমাকে কেউ জিজ্ঞাসা করেনি, জাস্ট আমি আমার ফার্স্ট ব্লগেই তোমাদেরকে বলছি যে আমার বাড়িটা হচ্ছে বকখালি ডিস্ট্রিক্ট। তো যারা ঘুরতে ঘুরতে আসতে চাও বা ট্যুরে আসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার বর যেহেতু ওই দিকেই কাজ করে, ভালো হোটেল বা মৌসুমি হাইল্যান্ড এগুলো খুবই ভালো, এগুলো খুবই ভালো ভালো জায়গা আছে যেগুলোকে তোমাদেরকে ভালোভাবে ঘোরাতে নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এই অবধি সমাপ্ত দিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা। বড়দেরকে অনেক ভালোবাসা, ছোটদেরকে বুকভরা ভালোবাসা।